আমরা যাব দারিংবাড়ি, তার আগে যেতে হবে গোপালপুর। কিন্তু গোপালপুরে যাওয়ার আগে তোমাদের একটা কথা বলে দিই, এই জায়গাটা তোমরা কিন্তু মিস করবে না, সেটা হলো গোপালপুরের সি বিচ। হাই গাইস, ওয়েলকাম টু তাপসি ব্লগে। আজ আমি তোমাদের নিয়ে যাব গোপালপুর এবং উড়িষ্যার দারিংবাড়ি, যেটাকে বলা হয় মিনি কাশ্মীর, উড়িষ্যার কাশ্মীর। খুব সুন্দর জায়গা, তোমরা যাবে, আমিও ঘুরে এসেছি। আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে পুরোটাই দেখাবো। এবার রইল প্রথম আমরা গোপালপুরে, আমি আমার নিজস্ব গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম গোপালপুরের উদ্দেশ্যে। প্রথম দিনটা আমি গোপালপুরে স্টে করেছিলাম। সেখানে গোপালপুর বিচ, এই যে স্ট্যাচুটা খুব সুন্দর লাগছে গোপালপুরে, প্লাস সুন্দর একটা পোড়া বাড়ি, ভাঙাচোরা বাড়ি দেখে এবার আমি আমার গাড়ি নিয়ে বেরিয়ে পড়বো দারিংবাড়ির উদ্দেশ্যে। দারিংবাড়ি সেকেন্ড ডে আমার, সেখানে আমি বেরিয়ে পড়লাম সকাল সকাল, একটা পার্কে গেলাম। সেই পার্কে হচ্ছে, আমার তো খুব ভালো লাগলো। আমাদের সঙ্গে আমার একটা ছোট পরিবার ছিল, তারাও বেশ খুব, আমি দোলনা খেতে ব্যস্ত, তারাও বেশ স্লিপ খেতে, এই খেতে খুবই ভালো লাগছে। এখানে তুমি পেয়ে যাবে এবার আমরা লাভার্স পয়েন্টে চলে এলাম, কিন্তু খুব সাবধানে তোমরা, এখানে কিন্তু খুব স্লিপ করছে। আর আমার তো খুব ভালোই লেগেছে, প্রচুর টুরিস্ট এসেছে, সবাই ফটো তুলতে ব্যস্ত। আর এত সুন্দর মানে জলের ধারা আমাকে পুরো মুগ্ধ করে দিয়েছে। সবুজে সবুজে পুরো ঘেরা, তার মাঝখানে সুন্দরভাবে লাভার্স পয়েন্টটা। এটা হলো হিল ভিউ পার্ক, খুব সাজানো গোছানো, খুব সুন্দর হিল ভিউ পার্কটা। এর ওপরে ওঠে পুরো এত সুন্দর লাগছে, আমি তো অনেক ফটো তুললাম। পুরো পাহাড় খুব সুন্দর লাগছে, ছোট ছোট ঘর বাড়িও দেখা যাচ্ছে। এই হিল ভিউ পার্কে এসে তোমরা এর ওপরে উঠে অনেক ফটো শুট করতে পারবে, খুব ভালো জায়গা, একদম পরিষ্কার। এবার আমরা চলে এলাম, একটু সিঁড়ি দিয়ে তোমাদের নিচে নামতে হবে মৃদুবান্দা ওয়াটারফল। এই ওয়াটারফলটা দেখার জন্য প্রত্যেকটা মানুষ একটা আশা নিয়ে থাকে, এটা সত্যিই খুব সুন্দর। আর এখানে অনেকে পিকনিক করছে ওপরে, আমরা তো পুরো নিচে নেমে গিয়েছিলাম। ওয়াটারফলে অনেকে চানও করছে, আমরা সত্যি কথা বলতে চান করিনি, আমরা ওয়াটারফলের সৌন্দর্য অনুভব করেছি, করে অনেকক্ষণ স্টে করে আমরা তারপর বেরিয়ে গেছিলাম। এই ওয়াটারফলটা তোমরা কিন্তু মিস করবে না, এটা খুবই সুন্দর। এই যে ওপরটায়, এখানে সবাই পিকনিক স্পট, এখানে সবাই গাড়ি দাঁড় করিয়ে পিকনিক করছে। আর আমি তো উঠতে উঠতে আমার দমটা যেন বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ, প্রচণ্ড হাঁপিয়ে যাচ্ছি। মানে তাই জন্য তোমাদের সবাইকে বলে রাখি, যারা ঘুরতে যাবে তার আগে একটু বাড়িতে ভাই একতলা থেকে একটু সিঁড়ি থাকলে ওপর নিচ করো, হ্যাঁ, যেটা আমার একদম হয় না। সেই জন্য কোথাও গেলে আমি একটুতেই হাঁপিয়ে পড়ি। হ্যাঁ, খুব সুন্দর জায়গা। এইবার আমরা চলে এলাম কফি বাগানে, পাইন ফরেস্টে। খুব সুন্দর এই জায়গাটা, একটা হালকা শীতল বাতাস তোমাদের গায়ে এসে পড়বে। তোমরা ইমো ফার্মও পেয়ে যাবে, অনেক ইমো আছে, ইমো পাখি আছে, খুব ভালো লাগবে। এবার চলে এলাম সানসেট ভিউ পয়েন্টে। এখানে
কিছুক্ষণ সময় কাটিয়ে সানসেট ভিউ পয়েন্টটা দেখলে পরে তোমার আলাদা একরকম সৌন্দর্য অনুভব করতে পারবে। এদিকে পাহাড়, এদিকে সূর্যটা ডুবে যাচ্ছে, তার একটা সৌন্দর্য বিউটিফুল। এখানে আমরা কিছুক্ষণ থেকে তারপর আমরা বেরিয়ে পড়বো।